এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স এবং জি অফ এফ অফ এক্স কম্পোজিশনটা দেওয়া আছে মড অফ সাইন এক্স। তাহলে তোমাকে এখানে ফাংশনটা বার করতে বলেছে যে জিটা কত হবে। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ এই দুটোর মধ্যে রিলেশন কী আছে। দেখো এখানে স্কোয়ার আছে, ওখানে স্কোয়ার নেই, তার মানে কি অবশ্যই রুট হয়েছে, বর্গ হয়েছে, মানে জি ফাংশনটা অবশ্যই বর্গের ফাংশন হতে হবে। এবার প্লাস হবে না মাইনাস হবে, এখানে দুটো অপশন দেখতে পাচ্ছ, প্লাস এক্স, প্লাস রুট এক্স আর মাইনাস রুট এক্স। যেহেতু এটা মড, ঠিক আছে, অবশ্যই সবসময় তোমাকে পজিটিভ ভ্যালুটা পাবে, সেই জন্য অবশ্যই তোমাকে প্লাস ভ্যালুটা নিতে হবে। তাহলে রুট এক্সটা নেব। এবার এটাকে তুমি ব্যাক ক্যালকুলেশন করতে পারো। যদি তোমার জি অফ এক্স ইকুয়ালস টু এটা হয় এবং এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স হয়, এবার তুমি কম্পোজিশনটা বার করো। জি অফ এফ অফ এক্স কত হবে? জি অফ সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে এটা কত আছে? জি অফ সাইন স্কোয়ার এক্স। এবার জি ফাংশনটা হচ্ছে রুট ওভার এক্স আছে, তাহলে রুট ওভার সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে। তাহলে এটার কী হয়? রুট ওভার এক্স স্কোয়ারের ফর্মুলা কী হয়? মড অফ এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে তোমার মড অফ সাইন এক্স। তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার।